গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত বন্ধুরা, আর অনেক অনেক ভালোবাসা। তো তোমাদেরকে বলতে এলাম যে আজকে আমি আমার বাবার বাড়িতে যাব। তো তোমাদেরকে বলেছিলাম যে আমার বড় বৌদির বাচ্চা হয়েছে, তো সেই বাচ্চাটাকে তোমাদেরকে তো দেখানো হয়নি। আজকে যাব বাড়িতে, তো তোমাদেরকে দেখিয়ে দেবো পুচকুটাকে। তো আমার এখন কিছুটা কাজ বাকি আছে, সেগুলো কাজ সেরে নিই। তারপর আমার মা আসবে ডিউটি থেকে, তারপর মা আমি আমার ছেলে মেয়ে বেরিয়ে পড়বো বন্ধুরা। তারপর তোমাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে বন্ধুরা? আমরা রেডি হয়ে গেছি বন্ধুরা, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা হবে, ঠিক আছে বন্ধু? আমরা রেডি হয়ে গেছি। তো আমরা বাড়িতে চলে গেছি বন্ধুরা। তো যে একটা আমার রুম ছিল, আমার মিডিয়াকে আমরা একসঙ্গে থাকতাম এই রুমে। তো এই রুমেই আছে, এই রুমে ঢুকেছে। এই রুমটা অ্যাকচুয়ালি রুমের থেকে গরম। তো এই রুমে শীতকালে সবাই আমরা বসে থাকতাম, বা এখনো বসে থাকা হয়। এই যে এটা আমার ছোটদার ছেলে পবিত্র, আমার মায়ের কোলে আছে। হ্যাঁ, আর এইদিকে এই যে আমি কোলে নিয়েছি যে বড় বৌদির, যে বললাম না যে বাচ্চা হয়েছে। তো এই যে বাচ্চাটা হয়েছে, এটা মেয়ে হয়েছে, ঘুমিয়ে আছে কোলে। এই যে কিউট। তো কোলে নিয়েছিলাম, ঘুমিয়েছিল। আর সারাটা দিন ঘুমিয়ে থাকে। আর রাত্রিতে মানে কি হলে একটু মানে কান্নাকাটি করে। তো ঘুমিয়েছিল। তারপরে এত ঠান্ডা, কি বলবো। যাই হোক, সবাই মিলে আমরা গল্প করছিলাম। কী বলবো, তোমরা যদি দেখো ভালো করে, তোমরা একটু বলবে। এই যে আমার ছোটদার ছেলে পবিত্র, তখন আমার দাদা বৌদি খেতে বসেছিল। তো আমি কোলে নিয়েছিলাম, কথা বলছিলাম। তো আমাদেরকে তাকিয়েছিল, আমার ছেলে আমার মেয়ে, ওরা খেলা করছিল। তো ওই যে কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। থাকবে না, বসেছিলাম তো, থাকবে না। ওকে নিয়ে আমার কোলে মানে দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে চুপচাপ থাকতো। তো আমি বসেছিলাম, তো যার জন্য কান্নাকাটি করছিল। এই যে তো তাকিয়ে আছে ক্যামেরার দিকে কীভাবে, এই যে তাকিয়ে আছে একভাবে। ওই যে পুচকুটা এখন তাকিয়েছে, এই যে তাকিয়েছে। মানে কি বলবো, মানে দিনের বেলা তো মানে সারাটা দিন ঘুমোয়, তো মানে খিদে পেলে কান্না করে, আবার ঘুমিয়ে পড়ে। তো এরকম যে তাকিয়ে আছে, ইলি বাবা, তাকিয়ে আছে। তো পেছনে আমার দাদা, ওই যে আর আমার বর, তারপরে যে আমার বড় বৌদি, যে বৌদিটার বাচ্চা হয়েছে, এই বাচ্চাটাই বড় বৌদিরই, ঠিক আছে? তো সিজারে বাচ্চা হয়েছে। তো এই যে আমার বর, এই যে আমার বর, আর এই যে আমার ছেলে, আমার মেয়ে, তারপরে টিয়া, এই যে আমার দাদা, এটা আমার দাদা বড়দা। তো মানে এখন বৌদি যেহেতু বাচ্চা হয়েছে, বাড়িতে একটু কাজকর্ম করতে হয়। তারপর আমরা চলে গেলাম সাব সেন্টারে। আমার ছেলে মেয়ের তেল খাওয়ানোর ছিল, তো আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এই যে যাচ্ছি, এই যে টিয়ার সাথে আমার মেয়ে, আর আমার সাথে আমার ছেলে ছিল। তো চুপচাপ তাকিয়ে আছে। তাদেরকে ঘোরাতে পারলে খুব খুশি, তারা খুবই ভীষণ খুশি হয়। তো চুপচাপ তাকিয়েছিল, ঠান্ডা অথচ চুপচাপ। ঠান্ডাতে বাচ্চারা একটু কান্নাকাটি করে বা কোথাও যেতে চায় না, তো সেটাও না, আবার তাকিয়ে আছে বড় বড় করে। খুব ভীষণ, মানে কি বলবো, মানে ঘোরাতে পারলে খুব ভালো। তো আমরা যাচ্ছিলাম টোটোতে করে, যে ভেতর দিকে ঢুকে গেলাম রাস্তার দিকে। তো যাচ্ছি, জায়গাটার নাম সরাইহাট। তোমরা কেউ যদি জেনে থাকো বা নাম শুনে থাকো, তাহলে অবশ্যই বলবে। জায়গাটার নাম সরাইহাট, ঠিক আছে? সরাইহাটের ভেতর দিয়ে যেতে হয় সাব সেন্টারে। তো যাচ্ছিলাম। তো আর তো সেরকমভাবে কি বলবো, আমরা বাড়ি চলে এসেছি বন্ধুরা। সবাই মাত্র বাড়িতে এলাম, তো তাই সেরকমভাবে শ্যুট করতে পারিনি, ভিডিও করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। ছেলে মেয়ে কান্নাকাটি করছিল, আর এখনও কান্নাকাটি করছে।
তো সেরকমভাবে ভিডিও করা হয়নি, আর যেটুকু পেরেছি করেছি, তো সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো, পোস্ট করবো, তোমরা দেখে নিও বন্ধুরা। আর কি বলবো, যাই হোক ব্যস্ততার মাঝখানে যেটুকু পারি সেইটুকুই করি। তো তারপরে জানি না তোমাদের কেমন লাগে। তো প্লিজ বন্ধুরা, কি বলবো, বুঝতে পারছো আমার টুইন্স বেবি, তো যার জন্য ব্যস্তই থাকি, সেভাবে ভিডিও করতে পারি না, শ্যুট করতে পারি না, করে সেটুকু শ্যুট করি। তো তোমরা প্লিজ একটু কষ্ট করে বা দেখে নিও, ভালো না লাগলেও দেখে নিও ভিডিওটা। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলে যারা নতুন দেখছো তো সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর তোমরা সবাই প্রত্যেকে আমার যেগুলো ইউটিউব ফ্রেন্ডরা রয়েছো, তো তোমরা সবাই আমার মানে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা, ঠিক আছে? তো সেভাবে কিছু বলবো না, তো সেগুলো কান্নাকাটি করছি। তো নেক্সট ব্লগে আবার কথা হবে তোমাদের সাথে। তো বাড়িতে চলে এসেছি, এটাই বলা ছিল। গুড নাইট বন্ধুরা, টাটা।